আসসালামু আলাইকুম। তো আমরা আজকে শিখব হচ্ছে ফিল্মোরা দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় সেই সকল জিনিস। তো ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করার জন্য ফিল্মোরার বিভিন্ন ভার্সন আছে, সে যেকোনো একটা ইউজ করতে পারি। সেম কাজ একই। আপডেট ভার্সনগুলোর মধ্যে ২-১টা ফিচার একটু বেশি আছে। তো এটা খুব একটা আপডেট না আমারটা। এর চাইতে আরও কয়েকটা ভার্সন আপডেট আছে। সেগুলো যদি আপনার কাছে থাকে তাহলে সেগুলো দিয়েও আপনি কাজ করতে পারেন। তো আমি ফিল্মোরা চালাচ্ছি ১২, ওয়ান্ডারশিপ ফিল্মোরা ১২। তো সর্বপ্রথম হচ্ছে আমরা সফটওয়্যারটি ইনস্টল করার পর এখানে যে ফিল্মোরার আইকনটি থাকবে সেই আইকনের উপরে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করলে হচ্ছে ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন হবে। তো ভিডিও এডিটিং করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে হচ্ছে আমি ফিল্মোরাটিই দেখাচ্ছি। তো ফিল্মোরা যখন ওপেন করব, ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে। আমরা যেহেতু একদমই নতুন এটার মধ্যে কাজ করছি, তার জন্য হচ্ছে আগের কোনো কিছু আমাদের এখানে নেই। তো আমরা এখান থেকে এই জায়গা থেকে আমরা সর্বপ্রথম দেখতে পারবো রেশিও। তো রেশিওটা যদি আমরা এখানে দেখি, এখানে বিভিন্ন ধরনের রেশিও আছে, যার যেটা প্রয়োজন সেই অনুসারে কাজ করলেই হবে। তো এখানে আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মানে সিনেম্যাটিক সব কিছুই আছে। তো আমি এখন হচ্ছে ইউটিউব রেশিও নিয়ে কাজ করছি। তো ইউটিউব রেশিও, তাছাড়াও এই সফটওয়্যারটিতে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড, তারপরে ভয়েস রেকর্ড সব কিছু A to Z করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট যে আছে, নিউ প্রজেক্টে চলে যাচ্ছি। আর ধাপে ধাপে অন্যান্য যে সকল জিনিস আছে সেগুলোর কাজ দেখাবো। তো হচ্ছে নিউ প্রজেক্টে চলে যাচ্ছি। তো নিউ প্রজেক্টে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর সর্বপ্রথম আমরা দেখতে পারবো মিডিয়া, তারপর হচ্ছে স্টক মিডিয়া, অডিও, টাইটেল, ট্রানজ্যাকশন, ইফেক্ট, স্টিকার্স, এই কয়টা জিনিসই। তো এইখানে হচ্ছে আমাদের এই কয়েকটা জায়গা যে জিনিস যে আছে, এই কয়টা জিনিসের কাজই হচ্ছে সবচাইতে বেশি। মানে আমরা যাবতীয় যা কিছু করব সব কিছু হচ্ছে এই জায়গাগুলো থেকে নিয়ে। আর এইখানে হচ্ছে আমরা যে কাজগুলো করব সেগুলো এইখানে এনে রাখতে হবে বা এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে হবে। আর এইটা হচ্ছে ডিসপ্লে, আমরা কী রকম কাজ করছি বা কী রকম দেখা যাচ্ছে সেটা আমরা এই জায়গায় দেখতে পারবো। আর এইটা হচ্ছে টাইমলাইন। টাইমলাইনে আমাদের ভিডিও কাটা ছিঁড়া যাবতীয় সব কিছুই আমাদের এই টাইমলাইনটিতে করতে হবে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে মিডিয়াতে আছি। মিডিয়াতে থাকার পর যেহেতু আমাদের এখানে কোনো কিছু নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কিছু ইম্পোর্ট করব। এই যে মিডিয়াতে ক্লিক করার পর যখন আমরা এটি ইম্পোর্ট করব, আমরা এই সফটওয়্যারটি কেটে দিলে কিন্তু এগুলো চলে যাবে। আবার এখান থেকে দেখেন গ্লোবাল মিডিয়ার মধ্যে যদি আমরা ক্লিক করি, এই জায়গাটা যদি কোনো কিছু এনে রেখে দেই তাহলে এটা কিন্তু ডিলিট করলেও আর কাটবে না। যেমন এইখানে দেখেন কয়েকটা জিনিস এনে রেখেছি, এগুলো কিন্তু কাটেনি। তো আমরা এখান থেকে মিডিয়া থেকে আমরা সর্বপ্রথম ইনপুট করব। ইনপুট কয়েকভাবে করা যায়, আমরা এখানে চাইলে ডাবল ক্লিকের মাধ্যমেও করতে পারি, বা আমাদের যদি কোনো ফাইল কোথাও থাকে সেগুলো আমরা সিলেক্ট করে ধরে এনে সেগুলো দিয়েও করতে পারি। যেমন এই একটাই আমি ফিল্মোরার উপরে নিয়ে এখানে এনে ছেড়ে দিচ্ছি, নো করে দিব। তো দেখেন এইভাবে কিন্তু ইম্পোর্ট করা গেল। যদি আমরা চাই যে না এইভাবে করব না, অন্যভাবে করব, তাহলে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে এখানে ডাবল ক্লিক করলে আমরা লোকেশনটি দেখিয়ে দিব, সেই জায়গা থেকেই ভিডিওগুলো ইম্পোর্ট করতে পারবো। সেম একই কথা, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। যেমন এটাই নিন, তো সেম একই ইনপুট কিন্তু হয়ে গেল। তো আমাদের ভিডিওটি ইনপুট হওয়ার পর ভিডিওর বিভিন্ন জিনিস আছে, এই ভিডিওটি ইনপুট করার পর এটা টাইমলাইনে নিতে হবে। টাইমলাইনে নেওয়ার জন্য আমরা ভিডিওটাকে ধরবো, ভিডিওটাকে ধরে এনে এখানে, তো তার আগে একটা জিনিস দেখাই। এই যে আমরা টাইমলাইনে নেওয়ার আগে এই ভিডিওটি আমরা টাইমলাইনে নিয়েছি কিনা সেটা বোঝার উপায় হচ্ছে, আপনি যখন টাইমলাইনে কোনো ভিডিও নেবেন এখানে দেখবেন টিক মার্ক চলে আসবে। যেমন আমি এটা নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি, এটা আমরা রেজুলেশন রাখছি এটাই। তো দেখেন এই যে একটা টিক মার্ক চলে এসেছে। এখন ভিডিও যেটা আমরা যে ভিডিওর ফুটেজটি আমরা ব্যবহার করব সেই কটার মধ্যে টিক মার্ক থাকবে, আর যেটা আমরা ইউজ করব না, যেমন আরেকটি দেখাই, এটা দেখেন। তো এখানে দুইটা ফুটেজ আছে, একটার মধ্যে টিক মার্ক আছে আরেকটার মধ্যে টিক মার্ক নেই। কারণ হচ্ছে আমরা টাইমলাইনে একটা ভিডিও এনেছি আরেকটা নিয়ে আসিনি। এখন এই টাইমলাইনে আমাদের যাবতীয় সকল কাজ করতে হবে, ভিডিও কাটাকাটি যাবতীয় যা কিছু আছে সকল কিছুই করতে হবে। তো এই জায়গায় একটা চিহ্ন দেখবেন, এই যে এই সিকলের চিহ্নর মতো যেটা, এটার মধ্যে যখন আমরা করব, এখানে লেখা আছে ক্লোজ অটো রিপিল। এটা যদি আমরা ক্লোজ করে দিই তাহলে যখন আমরা ভিডিও কাটবো, তো দেখেন মাঝখান থেকে আমরা যখন কাটছি ডিলিট করে দিচ্ছি, ভিডিও এইটুকু কিন্তু আর এখানে এসে মিশছে না।
যখন আমরা এই জিনিসটা অন রাখবো, এখন যদি আমরা কাটি তো দেখেন ভিডিওটা কিন্তু অটোমেটিকলি যতটুকু আমরা ডিলিট করে দিচ্ছি ততটুকু জিনিস অটোমেটিকলি চলে আসছে। এই হচ্ছে কাজ এটার। আর এখানে হচ্ছে কাটাকাটির জন্য আমরা শর্টকাট কিছু জিনিস ইউজ করতে পারি। কম্পিউটার যারা চালাই তারা কিন্তু জানি কন্ট্রোল সিতে হচ্ছে কপি আর কন্ট্রোল ভিতে হচ্ছে পেস্ট, এটি কিন্তু আমরা ভালোভাবেই জানি। আর যদি আমাদের কোনো কিছু মিস্টেক বা ব্যাগে যেতে হয় তাহলে কন্ট্রোল জেড চাপলে আমরা সেই জিনিসটায় ব্যাগ আসতে পারি। তো এখন হচ্ছে আমার এই জিনিসগুলো কাটার জন্য কি করতে হবে, আমরা এই জিনিসটা এই যে টাইম লাইনের একটা লাইন বার আছে না রেড কালার, এইটা হচ্ছে আমি যেখানে নিব সেখান থেকে ভিডিও শুরু হবে। আমি এই জায়গার এই পয়েন্টটাকে আমি যে জায়গায় রাখবো সেই জায়গা থেকে ভিডিও শুরু হবে। যদি আমি এই পয়েন্টটা সামনে রাখি ভিডিওর সামনের অংশ দেখাবে, যদি আমি শেষে নেই শেষের অংশ। অ্যাকচুয়ালি হচ্ছে আমি যে জায়গায় এটা যে জায়গায় আমি এটা নিয়ে রাখবো সেই জায়গা থেকে ভিডিওটি চালু হবে বা সেই জায়গায় আমি কাটতে পারবো। কাটার জন্য এই যে এখানে দেখতে পারবেন একটি কেচির চিহ্ন আছে, কেচির চিহ্নতে ক্লিক করলে ভিডিওটা কেটে যাবে, 2টি খণ্ড হয়ে গেছে দেখেন। আবার যদি আমি চাই এইখানে কাটবো তাহলে ওই কেচির চিহ্নতে ক্লিক করলে কেটে যাবে। আবার যদি ভাবি যে এই চিহ্নটা এখন এখানে বা উপরে নিচে আমি যে কোনো জায়গায় এটা বসিয়ে নিতে পারি, এটা মুভ করা যায়। যদি এইখানে মাঝে মাঝে যদি এটা না থাকে তাহলে আমরা এই যে উপরে কেচির চিহ্ন যেটা আছে সেটা দেখব। আর তাছাড়া হচ্ছে আমরা আরেকটা জিনিস শর্টকাট ইউজ করতে পারি কন্ট্রোল বি। তো আমরা এই কেচির চিহ্নতে যদি যাই দেখবেন এখানে কন্ট্রোল ভি প্রেস করলেই কেটে যাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি তাহলেই কেটে যাচ্ছে। এটা হচ্ছে কাটার জন্য। আমার যতটুকু অপ্রয়োজনীয় জিনিস সেগুলো হচ্ছে কাটাকাটি করার জন্য কন্ট্রোল ভি বা আমরা এখানে যে কেচির চিহ্ন আছে সেই কেচির চিহ্নটি ইউজ করতে পারি।